ম্যাডাম আসার পর থেকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। কারণ কি জানেন, ম্যাডাম আসার পর থেকে ওনার বান্ধবী হইতে ওনার পরিবারের সবাই এই বাড়িতে আসা যাওয়া করতেছে, আর আমার দম যাইতেছে। আমি একা একা আসছিলাম, অনেক ভালোই আসছিলাম। আর আমি মনে করছি ওনারা আসলে আমার থেকে একটু ভালো লাগবে, কথা টথা বলতে পারবো, একটু বাইরে সাইডে যাইতে পারবো। ও মা, এরা আসার পরে দেখতেছি আমার আরও ঝামেলা বাইরে গেছে, আমার কাজ বাইরে গেছে। ঘুরতে যাওয়া কথা তো দূরের কথা, এরা নিজে নিজে বাইরে যায়, আমার নেয় না, কারণ আমার আকামা বিষয় নাই তো, এই জন্য। সো এরা মেহমান আসে প্রতিদিন, বাড়িঘর এমনি পরিষ্কার করে রাখলে সকালে পরিষ্কার করলে বিকেলে আবার কাজটা হয়ে যায়। ম্যাডামের বান্ধবী একটা আছে, ওনার সাথে কয়েকটা বাচ্চা আসে, দুনিয়ার শয়তানি করে এরা। এরা শয়তানি করতে তো এক পর্যায়ে দেখেন পুরো টয়লেট ময়লেট বাড়িঘর সব পরিষ্কার করে। আমার ম্যাডাম আসার পর থেকে আমি কাজ করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আরও কত কিছু খায় এরা, শুধু এখানে আসলে এদের খানার লুচি বাইরে যায়, বুঝছেন। আসলে ডলমা খাইবো, কাবাব খাইবো, বার্গার খাইবো, কুব্বা খাইবো, তাদের খানার হিসাব নাই। এরা এখানে আসলে খানা বাইরে যায় কী করেন জানেন, কারণ এখানে তো কাজের লোক আছে, আর এদের বাড়িতে যখন করে তখন তো কাজের লোক থাকে না। আর যখন এসব কাজ করে থালা বাড়ি অনেক কাজ হয় তো, ফাঁকগড়ও কাজটা হয়ে যায়। এগুলা করতে অনেক পরিশ্রম হয়, একা একা করলে এরা অনেক ক্লান্ত হয়ে যায়। এমনিতে ওরা তো কামসুর, মানে এমনিতে খানার বেলা হইলে মাসাল্লাহ এক্সপার্ট, আর এমনি কাজের বেলা হইলো কামসুর আর কি। তো এরা যেখানে কাজের লোক থাকে তারা এখানে করে, এরা নিজে নিজে করতেছে না। এখন যদি এরা আসছে, এলা দেখেন কতগুলো কাজ, বাড়িঘর প্রতিদিন পরিষ্কার করা লাগে। আগে তো পরিষ্কার করতাম প্রতি সপ্তাহে একদিন, 2-3 দিন পরে পরে একদিন, আর এখন প্রতিদিন পরিষ্কার করতে হয়। আমি খুবই ক্লান্ত, আমি তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারতেছি না ফেসবুকে। 12টা একটা করে ভিডিওগুলো এডিট করে রাখি, আর প্রতিদিন আমি সিওল্ড করে রাখি। আর সময় পেলে আমি আপলোড করি, না হয় আমি আপলোড করি না। তো সময় পারি না, কারণ ওরা আসার পর থেকে আমার কোনো একটা সময় পাচ্ছি না, এই জন্য। তো যাই হোক, যতটুকু আমি ভিডিও তো প্রতিদিন টাইম করে ভিডিও আপলোড দিতে আসছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন যে আমি বসে আছি দেখছেন, আমি সিঁড়ি ঘোড়া বসে আছি, আমি দোতলাতে কাজ করে আসছি, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমি এখানে বসে রয়েছি। এখন ম্যাডাম ফেসে দেয় কয় কীতা করস, আমি কে ভিডিও করি কে, আমি কে আমার টিকটক আছে, টিকটকে সারার লাগে তুই না কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমি বলেছি তোর কাম তো সারা জীবনে থাকবো, কাম কি শেষ হইব? শেষ হইব না, আমার কাজটা আমি সারাই নাই। তো যাই হোক, এরা থাকবে না বেশি দিন, চলে যাবে প্রায়। এরা চলে আসছে যে 10 দিন 11 দিন হয়েছে তো, আর মনে হয় 2 সপ্তাহ, না হয় 1 সপ্তাহ পরে হেরা চলে যাবে। হেরা চলে যাওয়ার পরে আমি আবার একা রয়ে গেছি আর কি। এখন আমার মনে একটা কষ্ট কি জানেন, এরা আসছে ঠিক আছে, এরা জানে আমি বাড়িতে একা একা থাকি, এদের উচিত ছিল না আমার একটু ঘরতে বাইরে নিয়ে বা মার্কেটে এখানে সেখানে ঘুরাইয়ে দেখানোর দরকার ছিল। কিন্তু এরা নিজে নিজে ঘুরতে যায়, আমার নেয় না। আমি ওদিনকে বলতেছি, কিরে আমার নেস না কী জন্য? কইতেছে তোর দা কামা নাই, তোর তো পুলিশে ধরলে তখন কি করবি, এই জন্য আমি তোরে নিতেছি না। তো যাই হোক, এক পর্যায়ে ভালোই হয়েছে, নেয় নাই। তো কেমন হয়েছে ভাই ভিডিওটা, প্রবাসী জীবন, একটু কমেন্ট করে জানাবেন।